এরপর ভগবান জগন্নাথ একটি ছোট্ট কালো রঙের দুষ্টু মিষ্টি বালকের রূপ নিলেন। তিনি বৃদ্ধার বাড়ির উঠানে এসে পৌঁছালেন। দেখতে পেলেন সেই কাঁঠাল গাছটি। চারিদিকে কেউ নেই। তিনি গাছে উঠে গেলেন। বুড়িমা, তোমার এই জগন্নাথ ছাড়া এত বড় কাঁঠাল হজম করার সাধ্য কারুর নেই। এরপর কাঁঠালটা নিয়ে নিচে নামতে গেলেন। ঠিক তখনই কাঁঠাল পড়ে প্রচন্ড শব্দ হলো। বৃদ্ধার ঘুম ভেঙে গেল। কে রে? কে ওখানে? পুরীর কাছে এক ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধা। তার সংসারে কেউ ছিল না। একটি ছোট কুঁড়ে ঘর আর বাড়ির পাশে একটি বিশাল কাঁঠাল গাছ। এই ছিল তার সব সম্পদ। প্রতিদিন সকালে তিনি জগন্নাথ দেবের নাম জপ করতেন। হে জগন্নাথ, আমার তো তেমন কিছুই নেই। দুনিয়ার মানুষ তোমায় কত শত ভোগ চড়ায়, 56 ভোগ, মন্ডা মিঠাই, কত কি। আমার তো সেসব রেঁধে খাওয়ানোর সামর্থ্য নেই প্রভু। কিন্তু এই গাছের প্রথম যে কাঁঠালটা পাকবে ওটা আমি কাউকে দেব না। তোমাকেই সোজা মন্দিরে গিয়ে খাইয়ে আসব। বেশ কয়েকদিন পরে গাছে বিশাল একটা কাঁঠাল পাকল। বৃদ্ধা খুব খুশি। কাল সকালে কাঁঠালটা মন্দিরে নিয়ে গিয়ে আমার ঠাকুরকে নিবেদন করব। সেই রাতেই মন্দিরে শয়ন আরতি শেষ হয়েছে। সেই পাকা কাঁঠালের সুগন্ধ মন্দিরের ভিতর পর্যন্ত ছড়িয়ে মো মো করছে। আহ, কি সুগন্ধ! দাদা গো, আর সহ্য হচ্ছে না হে। ওই বুড়িমার গাছের পাকা কাঁঠালের গন্ধটা একেবারে আমার নাক দিয়ে সোজা পেটে গিয়ে বিচ্ছে। যোগু, তোর দেখছি বৃন্দাবনের গোপীদের হাড়ি থেকে মাখন চুরি করার বদ অভ্যাসটা আর গেল না। ভগবান হয়েছিস, একটু ধৈর্য ধর। সকাল হলে ভক্ত নিজেই কাঁঠাল নিয়ে পুজো দিতে আসবে। আরে দাদা, সকালে ভক্ত দিলে তো সেটা পুজো হলো, নিয়ম হলো। কিন্তু ভক্তের কাছ থেকে কাড়াকাড়ি করে খাওয়ার যে আনন্দ, তা কি ওই নিয়মে পাওয়া যায়? না দাদা, এতক্ষণ আমি থাকতে পারবো না। উফ যোগু দাদা, তোমার বাপু বড্ড নোলা। শ্রীক্ষেত্রে রাজা হয়ে শেষে কিনা কাঁঠাল চুরি করতে যাবে। ধরা পড়লে মান সম্মান আর কিছু থাকবে? আরে বোনটি আমার, যে জুড়িতে প্রেম থাকে তাতে কোনো পাপ থাকে না, থাকে শুধুই ভালোবাসা। আমি ধন দৌলত নিতে যাচ্ছি না রে, ওই বুড়িমার নিষ্পাপ ভালোবাসাটা কাটতে যাচ্ছি। এরপর ভগবান জগন্নাথ একটি ছোট্ট কালো রঙের দুষ্টু মিষ্টি বালকের রূপ নিলেন। তিনি বৃদ্ধার বাড়ির উঠানে এসে পৌঁছালেন। দেখতে পেলেন সেই কাঁঠাল গাছটি। চারিদিকে কেউ নেই। তিনি গাছে উঠে গেলেন। বুড়িমা, তোমার এই জগন্নাথ ছাড়া এত বড় কাঁঠাল হজম করার সাধ্য কারুর নেই। এরপর কাঁঠালটা নিয়ে নিচে নামতে গেলেন। ঠিক তখনই কাঁঠাল পড়ে প্রচন্ড শব্দ হলো। বৃদ্ধার ঘুম ভেঙে গেল। কে রে? কে ওখানে? চোর! চোর নাকি রে? বৃদ্ধা লাঠি নিয়ে ছুটতে ছুটতে বাইরে এসে দেখলেন এক কালো রঙের একটি ছোট্ট ছেলে কাঁঠাল নিয়ে দৌড়াচ্ছে। এই দুষ্টু, দাঁড়া বলছি! আমার ঠাকুরের কাঁঠাল চুরি করছিস? চিৎকার শুনে কয়েকজন গ্রামবাসী ছুটে এলো। বৃদ্ধা গ্রামবাসীদের নিয়ে ছুটল সেই বালকটির পিছনে। দৌড়াতে দৌড়াতে বালকটি সোজা মন্দিরে বন্ধ দরজার মধ্য দিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। পিছনে সবাই এসে থমকে দাঁড়ালো। এ কি? চোর তো সোজা মন্দিরের ভিতরের দিকে ঢুকে গেল, কিন্তু মন্দিরের দরজা তো রাতে তালা বন্ধ থাকে। চলো চলো, পান্ডা মশাইকে ডেকে দরজা খোলাই। এরপর তারা সকলে মিলে পান্ডা মশাইকে ডেকে আনলো মন্দিরে। এত রাতে তোমরা সবাই মিলে কি গোলমাল করছো বলো তো? পান্ডা মশাই,
এক কালো রঙের ছোট ছেলে আমার ঠাকুরের জন্য রাখা কাঁঠালটা চুরি করে মন্দিরে ঢুকেছে। কি বলছো? এসব খেয়াল চাপানো কথা। শ্রীমন্দিরে চোর ঢুকবে কিভাবে? পাণ্ডা মশাই দরজার তালা খুললেন। তারা সকলে মিলে ভিতরে ঢুকল, কিন্তু ভিতরে ঢুকে তারা যা দৃশ্য দেখল তাতে তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখল জগন্নাথ দেবের মূর্তির সামনে কাঁঠালের খোসা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর বিগ্রহের ঠোঁটের কোণে কাঁঠালের হলুদ রস ও আঠা লেগে আছে। সবাই স্তব্ধ, বৃদ্ধার চোখে জল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এ তোমার কেমন লীলা প্রভু! এই কাঁঠালটা তো আমি তোমাকেই নিবেদন করতাম, তবে তুমি কেন নিজে এত কষ্ট করতে গেলে? আমার জগন্নাথ নিজেই আমার কাছে এসেছিলেন, আর আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক তখনই মূর্তির ভেতর দিয়ে এক দিব্য আলোড়নের সৃষ্টি হল। ভেসে এলো প্রভুর কণ্ঠস্বর। বুড়িমা, তুমি তো নিয়ম মেনে আমাকে ফল দিয়ে পুজো দিতে চেয়েছিলে, কিন্তু আমি যে শুধু পুজো চাইনি, চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা। ভক্ত যখন মন থেকে ভালোবেসে ফেলে তখন কি আর স্থির থাকা যায়? তাই তোমার ভালোবাসার টানে নিজেই চলে এলাম তোমার গাছের কাঁঠাল চুরি করতে। আজ তোমার জন্য আমরা সকলে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম। আমাদের চক্ষু সার্থক হয়ে গেল। দেখলে তো তোমার সবাই, যে হৃদয়ে সত্যিকারের প্রেম থাকে তার টানে সেখানে ভগবান নিজেই চলে আসেন, প্রয়োজন হলে কাঁঠাল চোর হয়েও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সেদিন থেকে গ্রামের সবাই সেই কাঁঠাল গাছকে জগন্নাথের কাঁঠাল গাছ বলে ডাকতে লাগলো। আর বৃদ্ধা প্রতিদিন হাসি মুখে বলতেন, আমার ঠাকুর বড় দুষ্টু, সুযোগ পেলেই ভক্তের ঘরে চুরি করতে আসেন। তবে সে চুরি করে শুধু ভালোবাসা।